তাহলে সবার আগে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, ঠিক আছে? সবার আগে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, ক্লিয়ার? সবার আগে। তাহলে কেউ এখনো বলেনি, দেখো তাহলে এটাকে বলছি কাউন্সেলিং ফ্লোচার্ট, ঠিক আছে? কাউন্সেলিং ফ্লোচার্ট। প্রথমে কি হয়েছে? অনলাইন চয়েস ফিলিং। তোমরা চয়েস ফিলিং করেছো, এখানে একটা লকের অপশন আগে থাকতো, আগে একটা লক করার অপশন থাকতো, অর্থাৎ তুমি অন্য কেউ যদি তোমার পাসওয়ার্ড জেনে যায় তাহলে ঠিক কাউন্সেলিংয়ের রেজাল্টের আগের দিন রাত্রেবেলা হয়তো তোমার সব চয়েস ফিলিং ডিলিট করে দিতে পারে, কেউ দিতেই পারে। তাহলে এখন এরম করতে পারে, কিন্তু আগে কি হতো, এখানে লক করে দেওয়া যেত, যার ফলে কেউ আর চেঞ্জ করতে পারতো না। বোঝা গেল? তা বাদ দাও, এখনকার কথায় চলে আসি। এখন যেরকম আছে, তাহলে অনলাইন চয়েস ফিলিং করেছো, রেজাল্ট বেরিয়ে গেছে, ফার্স্ট ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট বেরিয়ে গেছে, ঠিক আছে? তাহলে অ্যালটেড সিট ইন ফার্স্ট ফেজ, ফার্স্ট ফেজে তুমি কি ইয়েস অর নো? অ্যালটেড সিট, তুমি কি কোনো কলেজ ফার্স্ট ফেজে পেয়েছো? ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি কি কোনো কলেজ পেয়েছো? যদি কলেজ না পাও, যদি নো হয়, যদি অ্যান্সারটা তোমার নো হয়, নো, তাহলে তুমি কোথায় চলে গেলে? যদি অ্যান্সারটা নো হয় তাহলে চলে গেলে তুমি ওয়েট ফর সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট, ঠিক আছে? ক্লিয়ার? সেকেন্ড ফেজ হোয়াটসঅ্যাপ করবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, নম্বর দেওয়া আছে 9831171225, হোয়াটসঅ্যাপ করবে। অনেকেই ফোন করছো, খুব ভালো কথা, হোয়াটসঅ্যাপ করে একটু ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিও। চয়েস ফিলিংয়ের ইসে না দেখলে কিছু বোঝা যায় না। ওয়েট ফর সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট, যাদের কিছুই আসেনি, খুব সহজ ব্যাপার, যাদের কোনো সিটি এখনো পাওনি তারা নিশ্চিন্তে বসে থাকো সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের জন্য। এইবার চলে আসো, যদি এটা ইয়েস হয়, তুমি একটা অ্যালটেড সিট পেয়েছো, যদি ইয়েস হয় তাহলে কি হবে? অপ্ট ফর অটো আপগ্রেডেশন, অপ্ট ফর অটো আপগ্রেডেশনের একটা এসছে, আপগ্রেডেশনের একটা এসছে, তাই না? অপশন এসছে। তাহলে আপগ্রেডেশন যদি না করো, ঠিক আছে, আর আপগ্রেডেশন যদি ইয়েস করো, তাহলে আপগ্রেডেশন ইয়েস করলে তারপর তুমি পেমেন্ট করলে, পেমেন্ট ফোনপে, এখন সবাই অনলাইন পেমেন্ট করতে পারে, কোনো অসুবিধা নেই। অনলাইন পেমেন্ট করতে পারে না এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। তাহলে সেরকমভাবে তুমি পেমেন্ট করবে, ঠিক আছে? তাহলে ভালো করে বুঝবে এই জায়গাটা, এই জায়গাটা ভালো করে করো, এই লাল কালির জায়গাগুলো। তাহলে তুমি অটো আপগ্রেডেশন ক্লিক করেছো, তারপরে পেমেন্ট করেছো, পেমেন্ট মানে ইয়েস আছে, দেখো পেমেন্টের আবার দুটো ভাগ হয়েছে। যদি ইয়েস করো, পেমেন্ট করে দাও, অটো আপগ্রেডেশন ইয়েস করেছো, পেমেন্ট ইয়েস করেছো, ভালো করে বুঝবে। অটো আপগ্রেডেশনও ক্লিক করেছো আর পেমেন্টও করেছো, তাহলে তুমি সেকেন্ড ফেজের জন্য বসে থাকো। অটো আপগ্রেডেশনও ইয়েস, পেমেন্ট, অটো আপগ্রেডেশনও ইয়েস ক্লিক করেছো, আবার পেমেন্ট পয়সা দিয়ে দিয়েছো 1000 টাকা, তাহলে তুমি ওয়েট করো। এইবার দেখো, তুমি প্রভিশনাল সিট বুকিংয়ে অটো আপগ্রেডেশনে ইয়েস করেছো, কিন্তু তুমি পেমেন্ট করোনি, ভালো করে দেখবে, পেমেন্টটা, টাকাটা তুমি দাওনি। তাহলে কি হলো? এই আউট অফ কাউন্সিলিং প্রসেসগুলো ভালো করে দেখো, আউট অফ কাউন্সিলিং প্রসেস। এটা কিন্তু যখন কাউন্সিলিং 80,000 ছেলে পরীক্ষা দিত, 75,000 ছেলে পরীক্ষা দিত, 90,000 ছেলে পরীক্ষা দিত, তখনকার কথা আমি বলছি, হ্যাঁ, তখন এইরকম ফ্লোচার্ট ছিল। তাহলে আউট অফ কাউন্সিলিং, বোঝা গেল? তাহলে তুমি যদি, এটা এখনো চলবে অবশ্য, এইরকমই চলবে, পরে আমি শেষের দিকে বলছি সব, ঠিক আছে? আউট অফ কাউন্সিলিং অর্থাৎ তুমি কি করলে, তুমি অটো আপগ্রেডেশন ক্লিক করলে, কিন্তু যখনই দেখলে ওরে বাবা 1000 টাকা দিতে হবে, তখন আর 1000 টাকাটা দিলে না, তাহলে কি হয়ে গেলে? তুমি আউট অফ কাউন্সিলিং, বোঝা গেল? অর্থাৎ তুমি আর সেকেন্ড ফেজে কিন্তু তোমার নাম আসবে না, হলো? বোঝা গেল? তাহলে অটো আপগ্রেডেশন যদি ইয়েস করো, তাহলে দুটো কেস হতে পারে, ক্লিয়ার? অটো আপগ্রেডেশনে ইয়েস করলে দুটো কেস হতে পারে। এইবার আবার দেখো, এই জায়গাটা অনেকের ফোন আসছে, তখন তোমরা কনফিউশন হয়ে যাচ্ছ, বুঝেছো? আমি বারবার বলছি, আমি বুঝিয়ে দেবো তোমাদের, না আমি ওই ইউটিউব চ্যানেল খোলার ব্যবস্থাও বুঝিয়ে দেবো, সেটাও কোনো চিন্তা নেই। মনোজ স্যার তোমাদের ইউটিউব চ্যানেল খোলার ব্যবস্থাও করে দেবো। মনোজ স্যার এককালে ইউটিউব চ্যানেল খোলার জন্য লোকের দৌড়ে দৌড়ে ঘুরেছে, এখন মনোজ স্যারের 3টে ইউটিউব চ্যানেল, বুঝতে পেরেছো? তাহলে এখানে নো, অটো আপগ্রেডেশন ইয়েস হলে ওদিকে গেছিল, নো, তোমাদের আমি সব বুঝিয়ে দেবো আস্তে আস্তে। আমার চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে রাখো, তোমরাও চ্যানেল খুলে ফেলবে, চিন্তা নেই, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা পলিটেকনিক কলেজের স্টুডেন্টরা থার্ড ইয়ারে ওটা একটা করে চ্যানেল খুলবে,
বোঝা গেছে? আমি বলছি, এই মনোজ স্যার বলছে প্রত্যেকটা পলিটেকনিক কলেজের স্টুডেন্টরা থার্ড ইয়ার হয়ে গেলে একটা করে চ্যানেল খুলে ফেলবে, চিন্তা নেই, আমি তোমাদের হেল্প করব। তাহলে নো হলে কি হবে? বোঝা গেল? নো হলে কি হবে? তাহলে অটো আপগ্রেডেশন ইয়েস করলে দুটো কেস হতে পারে, অটো আপগ্রেডেশন নো করলেও কিন্তু দুটো কেস হতে পারে। অটো আপগ্রেডেশন যদি নো করো তাহলে তোমার কি হতে পারে? তোমাকে প্রথম প্রিন্ট অ্যালটমেন্ট, প্রিন্ট ফাইনাল অ্যালটমেন্ট লেটার, তাহলে ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা তুমি প্রিন্ট করলে ফ্রম কাউন্সিলিং ওয়েবসাইট পোর্টাল, ভালো করে দেখো, ফ্রম কাউন্সিলিং পোর্টাল অ্যান্ড রিপোর্ট ফিজিক্যালি, মানে তোমাদের যেটা বলা হয়েছে কাছাকাছি কলেজে গিয়ে তোমার বলে আসতে হবে সেটা, ঠিক আছে? কাছাকাছি কলেজে যেতে হবে, এখন যেটা সুবিধা করে দিয়েছে। তাহলে ফিজিক্যালি মানে তোমাকে যেতে হবে। তাহলে ফাইনাল অ্যালটমেন্ট লেটার যারা বার করেছো তারা ফিজিক্যালি গেলে। এইবার দেখো যে জায়গাটা আমাকে ফোন করছিলে তোমরা, কনফিউশন, তাই তো ক্রিয়েট হচ্ছিল, আবার কনফিউশনটা আবার ক্রিয়েট হচ্ছিল। নন রিপোর্টিং উইল লিড টু ক্যান্সেলেশন অফ অ্যালটেড সিট। নন রিপোর্টিং উইল লিড টু ক্যান্সেলেশন অফ অ্যালটেড সিট। তার মানে কি হলো? নন রিপোর্টিং মানে কি? ভালো করে বুঝবে ব্যাপারটা। তুমি অটো আপগ্রেডেশন করোনি, তুমি একটা কলেজ পেয়েছো কিন্তু অটো আপগ্রেডেশন করোনি। আবার নন রিপোর্টিং মানে কি? তুমি ওই যে কাছাকাছি কলেজে সেখানেও যাওনি, চুপচাপ বসে আছো বাড়িতে, ঠিক আছে? বাড়িতে চুপচাপ বসে আছো, অটো আপগ্রেডেশনও করলে না, আবার কলেজে গিয়ে কাগজপত্র ভর্তিও হলে না, ঠিক আছে? তাহলে কি হলো? ক্যান্সেলেশন, তোমার সিটটা ক্যান্সেল হয়ে গেল। বোঝা গেছে? কারণ কি? ওই সিটে তখন অন্য লোক ঢুকবে। কোথায় ঢুকবে? ওই সেকেন্ড কাউন্সিলিং এ ঢুকবে, বুঝেছো? নাহলে তো সেকেন্ড কাউন্সিলিং এর কোনো ব্যাপারই হলো না। সাধারণ বুদ্ধি তাই বলে, এটাকে সাধারণ বুদ্ধি বলে, এতে কোনো বিশাল কিছু বোঝার দরকার পড়ে না, সাধারণ বুদ্ধি বলে। তুমি যে আউট হয়ে যাচ্ছে যারা, বুঝেছো, যারা জয়েন্টের চান্স পেয়ে যাবে তারা আর যাবে না, তারা আউট হয়ে যাবে, তারা আর এর মধ্যে ঢুকবে না হয়তো। সেটা কি হলো? সেই সিটটা ফাঁকা হয়ে গেল, তখন সেকেন্ড কাউন্সিলিং, নাহলে সেকেন্ড কাউন্সিলিং এর সিট কোত্থেকে উদয় হবে? বুঝতে পেরেছো? তাহলে এই গেল প্রথম, গেল পুরো ব্যাপারটা। তাহলে বুঝতে পারলে যা যা কনফিউশন ছিল। তুমি অটো আপগ্রেডেশনও করোনি, আবার তুমি ফাইনাল অ্যাডমিটটা তুলে কলেজেও যাওনি, তাহলে তোমার ক্যান্সেল হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল? এইবার এই ক্যান্সেলের ব্যাপারটা তোমাদের প্রসপেক্টাসে লেখা আছে, দেখো তোমরা যে প্রসপেক্টটা পেয়েছো মেথড অফ কাউন্সিলিং, হ্যাঁ, মেথড অফ কাউন্সিলিং এ লেখা আছে, ওইটা ভালো করে দেখে নাও প্রসপেক্টাসে সবার শেষের দিকে। দেখো ফেলিওর টু টেক, এই যে ফেলিওর টু টেক, রাত 1টা অব্দি কালকে আমি এই করেছি তোমাদের জন্য। ফেলিওর টু টেক অ্যাডমিশন উইদিন দি স্টিপুলেটেড ডেট will make the candidate ineligible for the offered seat, ineligible of the offered seat and the vacant seat তাকে দিয়ে দেওয়া হবে পরের কাউন্সিলিং এ, allotted to any other eligible candidate, ঠিক আছে? পরের কাউকে দিয়ে দেওয়া হবে। তাহলে এটা তোমাদের প্রসপেক্টাসেই আছে, একটু দেখে নাও। এইবার চয়েস ফিলিং সম্বন্ধে কনফিউশন আমি ছোট্ট ছোট্ট করে বলছি। এপিসি, জেসিজিপি, সিটিএস, সিসিপি, বিআইটি, ঠিক আছে, এনসিপি। আমি কলকাতা সংলগ্ন কলেজেই সব পড়াই আর কি, ঠিক আছে? আমি কিন্তু ফার্স্ট ইয়ার পড়াই, তোমরা যোগাযোগ করতে পারো। এখনই আমি বলছি আস্তে আস্তে। তাহলে চলে আসো চয়েস ফিলিং। তাহলে তুমি চয়েস ফিলিং করেছো, তোমার 4 নম্বরটা লেগেছে বা 5 নম্বরটা লেগেছে, ধরো 5 নম্বরটা পেয়েছো ফার্স্ট কাউন্সিলিং এ। এবার আপগ্রেডেশন করালে সবাই জানো নিচেরগুলো উড়ে যাবে, এটা জেনে গেছো সবাই, তোমরা ওপরের গুলো পাবে, তাই তো? এই জায়গাটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, ওপরের গুলো পাবে। এইবার দেখো চয়েস ফিলিং এ তোমরা সবাই ভুলভাল অনেকে করো, অনেক ভুলভাল কাউন্সিলিং, বুঝেছো? ভুলভাল কাউন্সিলিং। আমার কাছে আসো ফ্রি অফ কস্ট, সেকেন্ড কাউন্সিলিং আবার হবে, তখন সবাই এসো, সব পশ্চিমবঙ্গের সব পলিটেকনিক স্টুডেন্টদের বলছি আবার আমার কাছে যোগাযোগ করো, কোনো চিন্তা নেই, হোয়াটসঅ্যাপ করো, ফ্রি অফ কস্টে, ডেটা প্যাকও লাগবে না। ওই বাঘমুন্ডির ছেলেটার ডেটা প্যাকের পয়সাও নেইনি, আমি তো কাউন্সিলিং করে দিয়েছি, ডেটা প্যাকের খরচ হয়েছে, তো কিচ্ছু লাগেনি, বুঝতে পেরেছো? ওর কিচ্ছু লাগেনি। তাহলে চলে আসো, তাহলে ওপরের কলেজগুলো পাবে, বোঝা গেছে? তাহলে এখানে যদি ভুলভাল কলেজ থাকে তাহলে তোমার আপগ্রেডেশন করে লাভটা কি হচ্ছে? তুমি যদি 5-এর ওপরে 5 পেয়েছো, 5-এর ওপরে যদি কোনো ভুলভাল কলেজ থাকে তাহলে সেটাতেই লাগবে, মাথায় রেখো।
বোঝা গেল। আর যদি ভালো কলেজ থাকে তাহলে 5-এর পরে তুমি 2A পাবে বা 3A পাবে যদি ভালো কলেজ থাকে, বোঝা গেছে। কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 5-এর উপরে সব ভুলভাল কলেজ, সেখানেই হলো চয়েস ফিলিং এর মজা। ওই জন্যই বলছি আমার সাথে যোগাযোগ করো, হিউজ 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 এক্সপেরিয়েন্স ম্যান। এবং পড়াশোনার জন্যও বলছি আমার সাথে যোগাযোগ করো, নাহলে আবার একটা ভুল করবে, সেটা আমি বুঝিয়ে দেবো তোমাদের। আবার একটা ভুল করবে, আজকে বলছি না, ঠিক আছে। ভুলের পর ভুল, ভুলের পর ভুল। পলিটেকনিক মানে জানো তো কি আমার কাছে? ভুলের পর ভুল, ভুলের পর ভুল, ভুলের পর ভুল। এই ভুল ভুল করতে করতে তোমরা লাইফটা শেষ। তাহলে ওপরের কলেজগুলো পাবে। বিআইটি ফার্স্ট কাউন্সিলিং এ বিআইটি পেয়েছিলে, আপগ্রেডেশন করেছে, ওপরের কলেজগুলো পাবে। এবার কেউ বলেনি ওপরের কলেজগুলো যদি ভুলভাল থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু ওপরের কলেজগুলো তুমি আর আপগ্রেডেশনে যেতে পারছো না, তখন ভয় করছে তোমার। সেই জন্যই বলছি আমার কাছে চয়েস ফিলিং এর জন্য আসো। এইবার ভালো করে রাখো, ওপরের কলেজ যদি তুমি সিটিএস আপগ্রেডেশন করেছো, তুমি ভালো যারা করেছো, ভালোভাবে যারা করেছো, অনেকে ভালো করেছে, সিটিএস পেয়ে গেছো, আপগ্রেডেশনে সিটিএস পেয়ে গেলে 3 নম্বর, তাহলে কিন্তু তুমি আর 5 নম্বরে ফেরত আসতে পারবে না। তুমি 3 নম্বর পেয়ে গেছো, তাহলে 5 নম্বরে আর ফেরত আসতে পারবে না, পারবে না, পারবে না। তোমাকে এই 3 নম্বরই নিতে হবে, ক্লিয়ার? তখন আর তুমি বলতে পারবে না, না ভাই আমার এই 5 নম্বরটাই ভালো ছিল। হয়েছে ক্লিয়ার ব্যাপারটা? তখন আর 5 নম্বরে আসতে পারবে না। এই হচ্ছে আমাদের অটো আপগ্রেডেশন। এই জন্যই চয়েস ফিলিং এর গুরুত্ব। আর এই গুরুত্বপূর্ণ জিনিসটা আমি বলছি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে করে দেবো। আমার কাছে এরকম ক্যান্ডিডেটও আছে যে বাড়ির পাশে সাইকেল নিয়ে 3 বছর ধরে পড়াশোনা করে এসেছে বাড়ির পাশের কলেজে, তাকে মেসের খরচ, তার বাবা মার মেসের খরচ বাঁচিয়ে দিয়েছি সব, ঠিক আছে। কিন্তু আমি একটা নয়া পয়সাও নেইনি। অনেক গল্প শুনবে আমার কাছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অনেক গল্প শুনবে। সাইকেল নিয়ে কলেজ যেতে পারে, আর কোথাও ভুলভাল কাউন্সিলিং করলে তাকে হয়তো যেতে হতো অনেক দূরে, সেখানে মেসে থাকতে হতো। তার বাবা মার 1 বছরের পয়সা। ট্রান্সফারের ব্যাপারেও বলবো, অত সোজা ট্রান্সফার করা অত সোজা না এখন, বুঝেছো? ট্রান্সফার অত সোজা হবে না। যারা ট্রান্সফার 1 বছর পরে বলছো, ট্রান্সফারে অত সোজা হবে না। তাহলে বুঝতে পারলে ভালো করে বারবার ভিডিওটা দেখো, না বুঝলে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বোঝা যায় চ্যানেল সাবস্ক্রাইব করছো না। ফ্রি অফ কস্টে এখন অবধি সব কাউন্সিলিং সব ফ্রি অফ কস্টে। আর যদি পড়তে চাও আমার কাছে, যদি পড়তে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো। আমার কাছে পড়তে চাইলে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টার আমার কাছে পড়তে চাইলে হোয়াটসঅ্যাপ করো। মান্থলি ফিস মিনিমাম রেট। রেজাল্ট আমি দেখিয়ে দেবো 2-1 দিনের মধ্যেই রেজাল্ট দেখিয়ে দেবো, কি রেজাল্ট হয়েছে না হয়েছে, ঠিক আছে। বছরের পর বছর রেজাল্ট। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কষ্ট করে একটু ভিডিওটা দেখো।